হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আসলে এই যে এখানে এখন সূত্রের মাধ্যমে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয়, এটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। কিভাবে ফর্মুলাটা হলো সেইটা এখানে দেখাচ্ছে। মনে করো তোমার যে 10টা উপাত্ত ছিল সেটাকে আমরা ধরতে পারি xi, x1, x2, x3 এইভাবে x1 পর্যন্ত। তো যতগুলো উপাত্ত ছিল সেই উপাত্ত সমূহের গাণিতিক গড় এক্স বার নির্ণয় করা। গাণিতিক গড় কীভাবে তোমরা তো জানো যে সবগুলো উপাত্ত যোগ করে তারপরে শ্রেণী এখানে যতগুলো ডাটা আছে সেই ডাটাগুলো দিয়ে উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করা। এইবার উপাত্তের প্রতিটি মান থেকে এক্সের ব্যবধান বের করা। এখন মনে করো গড় আমরা যদি পাই, ধরো এই যে এখানে গড় পেয়েছিলাম 9, এই যে তাহলে প্রত্যেকটা x1 থেকে আমরা 9 বিয়োগ করব, x2 থেকে 9 বিয়োগ করব এইভাবে। তারপরে এবার উপাত্তের প্রত্যেকটা মান থেকে এক্সের ব্যবধানের পরম মান নির্ণয় করা। এখন কখনো কখনো দেখা যাচ্ছে যে এই যে উপাত্তসমূহ গড়ের থেকে কম হতে পারে। তা গড়ের থেকে যদি উপাত্তসমূহ কম হয় সেক্ষেত্রে আমার নেগেটিভ মান পাবো। তো এখানে আমাদের, তোমরা আগেও আমি আলোচনা করেছি, নেগেটিভ মান বা ঋণাত্মক মান নেওয়া যাবে না, এখানে পরম মান নিতে হবে, পরম মান। তো পরম মান নেওয়ার পরে তারপরে এখন কি, এখন এন সংখ্যক ব্যবধানের গড় নির্ণয় করা। তাহলে এখন ফর্মুলাটাও এখানে দিয়ে দিচ্ছে, যে দেখো ফর্মুলাটা হলো, মানে এই এই যে সাইনটা এখানে দিয়ে দিচ্ছে সামেশান সাইন। হ্যাঁ, এই সামেশান সাইন আই ইকুয়াল টু, অর্থাৎ গড় তোমাকে তো এখানে সামেশান সাইন, মনে করো এই যে সামেশান সাইন দিচ্ছে, সামেশান সাইন আই ইকুয়াল টু 1। আর এই এন সংখ্যক ডাটা মানে যে কয়টা ডাটা আছে, তো এটার সাথে এখন আমরা প্রত্যেকটা, এটা সামেশান সাইন মানে যোগফল, টোটাল যোগফল। আর এক্স ওয়ান মাইনাস এক্স বার, এক্স বার, তো এইভাবে নিয়ে এরপরে যদি উপাত্ত সংখ্যা 10টা থাকে তা 10 দিয়ে ভাগ করব, বা এন থাকলে এন দিয়ে ভাগ করব। এইটাই হচ্ছে আমাদের মোটামুটিভাবে গাণিতিক হতে গড় নির্ণয়ের, গড় ব্যবধানের সূত্র। এটা মনে রাখতে হবে। তবে এই যে আমরা গাণিতিক হতে গড় ব্যবধান নির্ণয় করলাম, বাকি গাণিতিক গড় হতে বাকি আমাদের যে মধ্যক বা প্রচুরক হতে যে আমরা একই ফর্মুলা পাবো, এখানে ওই সামেশান সাইন, দেখো এখানে হচ্ছে মধ্যক হতে নির্ণীত গড় নির্ণয়। মধ্যক তোমাকে এম ই দিয়ে বোঝাচ্ছে মধ্যক, তাহলে এই মধ্যক হতে তোমাকে এখানে সামেশান সাইন দেওয়া আছে, তারপরে এক্স আই থেকে এম ই এবং ভাগ করছে এন সংখ্যক যে কটা ডাটা আছে। এবার প্রচুরক হতে গড় নির্ণয়, তাহলে প্রচুরক হতে গড় নির্ণয়, এখন এখানে সেই একই ফর্মুলা। এই জায়গাটায় তোমার, যেখানে এই জায়গাটায় যদি মধ্যক হতে হয় তাহলে এমই হবে, আর এখানে প্রচুরক হতে হলে এমও, আমরা এভাবে দিয়ে ফর্মুলাটা বের করব। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এইবার আমাদের এখানে একটা খুব ভালো অঙ্ক আছে, এক্সাম্পল অঙ্কটা তোমরা খেয়াল করো। যে বলছে যে চলো সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান এ এর করা রানের গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করি। এখন রানের গাণিতিক গড় তোমরা তো জানো যে আমরা রানের গাণিতিক গড়, হ্যালো ভিউয়ার্স, তাহলে আমরা যে 3টা ফর্মুলা পেলাম, একটা হচ্ছে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান। এই যে আমরা বলছি যে গাণিতিক গড় হতে এখানে নির্ণীত গড় ব্যবধান, যেটাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করছি, এটা হচ্ছে সামেশান সাইন আই ইকুয়াল টু 1 থেকে যতগুলো ডাটা আছে এবং সেখান থেকে এক্স আই মাইনাস এক্স বার মানে তোমরা জানো যে এটাকে আমরা বলছি গড়। আচ্ছা, এরপরে যেগুলো ডাটা আছে এন দিয়ে ভাগ। এই একই রকমভাবে সবগুলো ফর্মুলায় একই। মনে করো এটা হচ্ছে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান। এখন যদি বলে যে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান, তাহলে একই রকমভাবে ঠিক সেম এখানে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান, তখন তোমাকে এখানে দিতে হবে যে এম ই দিয়ে মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান। তাহলে এখানেও সামেশান সাইন আই ইকুয়াল টু 1 এন,
আচ্ছা, এই জায়গায় ঠিক একই রকমভাবে এক্স আই মাইনাস এখানে হবে তোমার এম ই, এম এই জায়গাটা এম ই হবে বাই আবার এন, এটা একই রকমভাবে দেখো যে প্রচুরক হতে গড় ব্যবধান এই ফর্মুলা, এই যে এম ও এখানে সামেশান সাইন এক্স আই মাইনাস এম ও সবগুলোই কিন্তু তোমার এই যে মডুলার সাইনের ভিতরে হবে, কারণ আমরা জানি এটা পরম মান নিতে হবে ডিভাইডেড বাই এন। আচ্ছা, তো এখন দেখো এই যে সূত্র ব্যবহার করে আমরা যে অঙ্কটা আগে এনের মানে এ ব্যাটসম্যান এর আমরা রান পেয়েছিলাম, যে গড় রান পেয়েছিলাম, এই যে দেখো যোগ করার পরে 530 হয়েছিল, এই 530কে যখন আমরা 10 দিয়ে ভাগ করেছিলাম আমরা 53 পেয়েছিলাম হচ্ছে গড় রান। তো এখন এই গড় রান তাহলে প্রত্যেকটা রান থেকে যখন তার রান দেখো 30, তাহলে 30 থেকে যখন সে 30 থেকে আমরা বিয়োগ করছি 53, তো এটা আবার যখন পরম মান নেওয়ার জন্য মডুলার সাইনের ভিতরে রাখলে এটা আমরা পাচ্ছি 23। এখানে এইটাই লিখেছে সেই 23, খেয়াল করো এই 23, এই যে ফর্মুলা এটা দিয়ে, তাহলে 91 থেকে 53 মাইনাস করলে 91 থেকে 53 মাইনাস করলে 38, 0 থেকে 53 মাইনাস করলে 53, 64 থেকে 53 মাইনাস করলে 11, এইভাবে সবগুলো উপাত্ত থেকে 53 মাইনাস করার পরে যে ডাটাগুলো হয়েছে সেই ডাটাগুলোর এখন এই সামেশান সাইন, এই যে সামেশান সাইন যোগ হয়েছে 316, এখন 316, এইবার 316কে আমরা যখন উপাত্ত সংখ্যা 10 দিয়ে ভাগ করব তখন আমরা তার গাণিতিক গড় পাচ্ছি 31.6, অর্থাৎ গাণিতিক গড় থেকে ব্যাটসম্যান এর করা রানগুলোর ব্যবধান 31.6, এক্ষেত্রে ব্যবধান অনেক বেশি বলে আমরা বলতে পারি ব্যাটসম্যান এর পারদর্শিতা ধারাবাহিক কম। এখন দেখো তোমরা যদি ব্যাটসম্যান এ এর করা রানের মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো, তাহলে আমরা এখন সেটা করব। আর ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক গড় মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করব, এবং ব্যাটসম্যান এ এবং বি থেকে প্রাপ্ত তথ্যরাশির গড় ব্যবধান পর্যালোচনা করে তাদের পারদর্শিতা সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। তাহলে এখন এই 3টা কাজ আমরা আলাদা একটা পেজে লিখে নিয়ে সুন্দর করে এই কাজগুলো করব। তো আশা করি তোমরা এটা ধৈর্য ধরে দেখে সুন্দর করে এটা বুঝতে পারবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আমরা যেমনটি বলছিলাম এখন আমরা ব্যাটসম্যান এর রানের মধ্যক ও প্রচুরক হতে প্রথমে আমরা মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করব, তারপরে প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করব। তো আমাদের মনে করো যে ব্যাটসম্যান এর যে রানগুলো ছিল এইগুলো যদি আমরা মানের ক্রমানুসারে সাজাই, এখানে যদি মানের ক্রমানুসারে সাজাই তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে ব্যাটসম্যান এ রান আছে 30, 91, 0, 64 এরকম। তাহলে আমরা প্রথমে তোমরা জানো যে মধ্যক বের করার জন্য অবশ্যই আমাদের রানের মানের ক্রমানুসারে সাজাতে হবে, উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজাতে হবে। তাহলে আমরা ব্যাটসম্যান এর ক্ষেত্রে উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। আমরা লিখি যে ব্যাটসম্যান, এখানে ব্যাটসম্যান এ এর ক্ষেত্রে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজিয়ে পাই, ক্রমানুসারে সাজিয়ে পাই। সাজিয়ে
পাই। প্রথমে হচ্ছে 0, 5, 30, 0, 5, 30, আবার 30 এখানে দুইটা আছে, 42, 64, 42, 64, 71, 80, 91। তোমরা যে কোনো ডাটা নিতে পারো, এখানে এই ডাটাটা নিতে হবে এমন কোনো কথা নাই। তাহলে 0, তাহলে এখানে 10টা, আমরা জানি 10টা উপাত্ত আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা উপাত্ত আছে। তো এটাকে আমরা ক্রমানুসারে সাজালাম। এখন মধ্যক বের করার ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, যে মধ্যকটাকে আমরা কিভাবে বের করি, ঠিক আছে? তো মধ্যকটাকে বের করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে, আমরা কি লিখব? মনে করো এখানে যে ফর্মুলা ছিল, মধ্যক তোমরা একটা ক্লাস 8-এও শিখে এসেছো মধ্যক নির্ণয়ের ফর্মুলা, বা আগে আমরা দেখেছি। মধ্যক হচ্ছে, এটাকে আমরা ME দিয়ে প্রকাশ করব। এখানে ফর্মুলাতে ME দিয়ে প্রকাশ করা মধ্যক। তো এটাকে লিখব, দেখো এটা ফর্মুলা ছিল এরকম, যে n/2 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, আর ডিভাইডেড বাই 2। এখন দেখো এখানে ডাটা আছে 10টা, তাহলে 10টা হচ্ছে n/2। তাহলে এখানে আমরা লিখতে পারি n এর মান যদি 10 হয়, তাহলে 10কে যদি 2 দিয়ে ভাগ করো, এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিলাম যে এখানে n হচ্ছে 10, মানে n হচ্ছে 10টা পদ, n হচ্ছে 10। এখানে আমরা লিখতে পারতাম 10/2, তা লাইনটা ছোট করার জন্য। তাহলে এখানে আমরা 5তম পদ যোগ, এটা হচ্ছে 6তম পদ, 6তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে? তাহলে 5তম পদ, তাহলে আমরা এখানে 4টা বাদ দিয়ে রাখি। দেখো 1, 2, 3, 4, তাহলে 5তম পদ পাচ্ছি হচ্ছে এখানে 42, আর 6তম পদ পাচ্ছি হচ্ছে এখানে 64। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 42 আর 64কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা যোগ করলে হয় তোমার 6 4 10, 4 100, তাহলে 106কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে হয় 53। এইটা পেলাম মধ্যক, এটা মধ্যক পেলাম, ঠিক আছে? এটা আমরা মধ্যক পেলাম। তো এটা মধ্যক পেলাম। এইবার এই মধ্যকটাকে এবার মধ্যক হতে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। দেখো, তাহলে মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? আমাদের প্রত্যেকটা এখানে যে উপাত্তগুলো আছে, সে প্রত্যেকটা উপাত্ত থেকে এই গড়ের ব্যবধান নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের মনে করো প্রথম রান আছে এখানে 30, তাহলে 30 থেকে আমি যদি 53 বাদ দিই, তাহলে আবার কিন্তু তার পরম মান নেব। তোমরা জানো ফর্মুলাটা,
যে এখানে আমি মনে করলাম এখানে লিখছি হচ্ছে এখানে রান, মনে করলাম এখানে রান লিখছি, রান, এখানে রান, তো রানগুলো আছে এখানে 30, 91, 0, 64, 42, 80, 42, 80, 35, 35, 117 এবং 71, ওকে। তো এইবার এখানে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা আমরা মডুলাস সাইন দিয়ে আমরা এখানে এক্স আই থেকে আমরা মিডিয়ানটা বাদ দেব, এখানে মিডিয়ান বাদ দিব, তাহলে 30 থেকে যদি আমরা 53 বাদ দিই তাহলে এখানে পাবো, অর্থাৎ এরকম, মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা এখানে রাফে যদি একটু করে নিই 30, 53, তো মডুলাস সাইন দিলে তোমরা জানো তাহলে পরম মান হয়ে যায়, তাহলে আমরা এখানে পাবো 23, তাহলে এখানে পাবো 23, 38, 53, এই দুটাতে পাবো আমরা 11, এখানে পাবো 27, 23, 48, 23, 48, 64 আর 18 পাবো। এটা আমরা ডিফারেন্সটা পেলাম, ব্যবধানটা পেলাম, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে এইগুলোর যদি আমরা যোগ করি, এই যে এইগুলো টোটাল যদি ফর্মুলা দিয়ে এইগুলো যোগ করি তাহলে এখানে যোগফলটা আমাদের কত আসবে, যোগফলটা মনে করো এখানে আমরা যোগফলের সময় দেব সামেশন সাইন, এখানে সামেশন সাইন এখানে হচ্ছে তাহলে এক্স আই মাইনাস এম ই, এটা টোটাল যদি তোমরা এই ডাটাটা যোগ করো, এই যে 23 থেকে যদি 18 পর্যন্ত প্লাস করো তাহলে আমাদের এখানে সাম হবে 316। এইবার একে আমরা যদি এন মানে হচ্ছে আমাদের উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা মধ্যক হতে গড় ব্যবধান পাবো। তাহলে এখন এখানে মধ্যক হতে গড় ব্যবধান তাহলে এই যে ফর্মুলাটা আছে সামেশন সাইন, এখানে সামেশন সাইন আই ইকুয়াল টু 1n আমরা যেভাবে লিখি, তারপরে এক্স আই মাইনাস এম ই ডিভাইডেড বাই এন, তাহলে এটা আমরা পেলাম হচ্ছে 316, এবং তাকে যদি তোমরা জানো এখানে আমাদের উপাত্ত সংখ্যা হচ্ছে 10, তাহলে আমরা 10 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 31.6। এটা হচ্ছে আমাদের মধ্যক হতে গড় ব্যবধান।
আশা করি তোমরা মধ্যক হতে গড় ব্যবধান যদি এরকমভাবে ডাটা দেওয়া থাকে তাহলে মধ্যক হতে গড় ব্যবধান তোমরা কিভাবে করবে বুঝতে পেরেছো। ওকে, তাহলে একই রকমভাবে ঠিক এই ফর্মুলাটা এই এমই যেখানে আমরা মানে মধ্যক এই জায়গাটায় যদি আমরা প্রচুরক পাই তাহলে প্রচুরক হতে আমরা গড় পাবো। তা ঠিক একই রকমভাবে আমরা যদি এটাকে সাজিয়ে নেওয়ার পরে আমরা মনে করো ব্যাটসম্যান এর এগুলো সাজিয়ে নিয়ে তাহলে আমরা মধ্যকটা এর প্রচুরক দেখতে পাবো এখানে 30 রয়েছে। তাহলে আমরা এটা করে ফেলি। ওটা বুঝতে পারলে এটা তোমাদের কাছে সহজ মনে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাটসম্যান এর যদি উপাত্তগুলোকে আমরা সাজাই তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রচুরক আছে। আমি আর এখানে তোমাদের বলে দিচ্ছি প্রচুরক দেখো 30 আছে 2 বার। তাহলে তোমরা জানো সবথেকে যে ডাটাটা বেশি থাকে তাহলে আমরা এখানে প্রচুরক পেয়ে গেলাম। প্রচুরক আর কোনো ডাটা এখানে বেশি সংখ্যক নাই, তাহলে প্রচুরকটা পেলাম হচ্ছে 30। প্রচুরকটা পেলাম 30। তা ঠিক এবার আগের মতো আগে মধ্যকের মতো প্রতিটা ডাটা থেকে আমরা এই প্রচুরকটা বিয়োগ করব। প্রতিটা ডাটা থেকে মনে করো এখানে যে ডাটাটা ছিল আমরা এই ডাটা থেকে তাহলে প্রচুরক পাচ্ছি এখানে প্রচুরক হচ্ছে 30। আচ্ছা, এবার ডাটাগুলোকে আমরা লিখে ফেলি। এখানে রান এক্স আই, ঠিক আগে যেভাবে করেছি রান এক্স আই। তো ডাটাগুলো কত ছিল এখানে? ডাটাগুলো আমরা যদি মনে করো এখানে 30 ছিল, তারপরে 91, 0, 64, 42, 80, 30, 5, 117, 71। তাহলে এইবার তোমরা যদি প্রত্যেকটা উপাত্ত থেকে যদি তুমি মনে করো যে 30 সাবট্রাক্ট করো প্রত্যেকটা উপাত্ত থেকে এবং তার পরম মান নাও, তাহলে তোমার এখানে কত হবে? অর্থাৎ এখানে আমরা যে ফর্মুলাটা পাচ্ছি যে এক্স, এখানে মডুলাস সাইন দিয়ে এক্স আই মাইনাস এমও ওকে। তাহলে এখানে তুমি প্রত্যেকটা ডাটা থেকে 30 যদি সাবট্রাক্ট করো, 30 থেকে 30 গেলে এখানে তুমি পাবে 0, তারপরে এখানে 61, 30, 34, 12,
50, 0, 25, 87 এবং 41 এটা পাবে। ঠিক আছে, তাহলে 50-র পরে এখানে 0 ছিল। ওকে, সুতরাং এখন যদি এই ডাটাগুলো তুমি 0, 60, 30, এখানে 30, 34, 12, 50, 0, 25, 87 এবং 41, তাহলে এখন যদি তুমি এটার যোগফলটা বের করো, তাহলে সামেশন সাইন এখানে আমরা দিব xi মাইনাস mo, এটা আমরা পাবো হচ্ছে 340। ওকে, তাহলে এখন প্রচুরক হতে, তাহলে এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে প্রচুরক হতে গড় ব্যবধান পাবো। তাহলে এখন আমরা প্রচুরক হতে গড় ব্যবধান, প্রচুরক হতে গড় ব্যবধান আমরা এইভাবে লিখি। তোমরা জানো আগে আমরা ফর্মুলাটা লিখেছি যে MO, ওকে, সামেশন সাইন আমরা যথারীতি i ইকুয়াল টু 1, এখান থেকে আমরা 10 দিতে পারবো কারণ 10টা ডাটা আছে। এখানে xi মাইনাস mo ডিভাইডেড বাই n, তো এটা তোমরা জানো বেরিয়েছে 340 আর n হচ্ছে 10, তাহলে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 34। তাহলে এটা হচ্ছে আমাদের প্রচুরক হতে গড় ব্যবধান। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এই পর্ব আর বড় করব না, এটা আমার 3 নাম্বার পর্ব। তোমাদের যদি অঙ্কগুলো তোমরা বুঝতে পারো এবং ভালো লেগে থাকে, তাহলে প্লিজ দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের পৌঁছে যায় এবং তোমরা দেখে এটা উপকৃত হতে পারো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবে।